প্রিয় ভিউয়ার্স, আসলে আমরা রোডের মাঝখানে দুই দুই রোডের মাঝখানে যদি কংক্রিটের ঢালাই অথবা ইটের গাঁথনি থাকে তাহলে আমরা সেটাকে ডিভাইডার বলি, এবং কিছু থাকে লোহার গ্রিল দেওয়া। দুই রোডের মাঝখানে যেটা লোহার গ্রিল দেওয়া, এটা হচ্ছে আমরা ডিভাইডার বলি। দুইটা রোড ভাগাভাগি করছে। কিন্তু এটা ছাড়াও আমরা অনেক জায়গায় রোড মার্জিন দেখতে পাই, যেটার মাধ্যমে ওটা ডিভাইডারের কাজ করে। আসলে আমরা অনেক যারা গাড়ি চালাই, যারা ড্রাইভার, তারা অনেকে হয়তো জানে না যে আসলে এটা রোডের মাঝখানে দাগগোলা দেওয়া কোনটা কি ধরনের কাজ করে, কোনটা কি জন্য দেওয়া, এটা হয়তো অনেকেরই জানা নাই। তবে আজকের এই ভিডিওতে আপনারা সবই জানতে পারবেন। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা সবই জানতে পারবেন যে আসলে রোডের মাঝখানে শুধু যে ইটের গাঁথনি এবং কংক্রিটের ঢালাই অথবা গ্রিল দিয়ে ভাগাভাগি করলে সেটা ডিভাইডার হয়, আর বাকি অন্য কোনোটা অন্য রোডে মার্জিন দিয়ে রং দিয়ে মার্জিন করে কালার করে সেটাও যে একটা ডিভাইডার, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আমার পুরো ভিডিওটা আপনারা দেখলেই সম্পূর্ণই বুঝতে পারবেন। আপনারা অনেকেই যারা গাড়ি চালান তারা হয়তো অনেকেই জানেন না যে রোডের মাঝখানে দুইটা দাগ যদি লম্বা করে দেওয়া থাকে সেটাতে আমরা কি বুঝি। সেটাতে আমরা বুঝি এই পাশ থেকে ওই পাশে গাড়ি যাওয়া সম্পূর্ণ নিষেধ। কিন্তু যদি কোথাও কোনো জায়গা মাঝখানে দেখা যায় যে এরকম খোলা কাটা কাটা আছে, তাহলে সেই জায়গা থেকে অবশ্যই গাড়ি এদিকে মুভ করতে পারবে। দেখেন এই জায়গা দেখেন বন্ধ হয়ে গেছে, এই জায়গা কিন্তু আর নাই। এই জন্য এখান থেকে আর গাড়ি পারাপার এই পাশ থেকে ওই পাশে যাওয়া, ওভারটেক করা সম্পূর্ণ নিষেধ। আমরা যারা গাড়ি চালান আপনারা রোডে, তারা অনেকে হয়তো জানেন না এই ব্যাপারে যে মাঝখানে দাগ দেওয়া থাকলেও যে সেটা ডিভাইডার, এটার অনেকেরই জানা নাই। যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের কাছে পুরো রোডটায় মার্জিন দেওয়া। দেখেন মার্জিন শেষ করে এই জায়গা আবার দেখেন একটু কাটাটা আছে। এই কাটাটা কেন দেওয়া, সেটা হচ্ছে ডানে একটা রোড আছে। এই দেখেন এই কাটাটা, এই জায়গায় একটা রোড, পার্শ্ব রোড, যে রোডটা দিয়ে গাড়ি ডানে যাইতে পারে। যদি এমন থাকে তাহলে অবশ্যই সেটা সেইভাবে ব্যবহার করতে হবে। কোনো রোডে চলতে যদি আমরা কোথাও কোনো জায়গায় এই ধরনের চিহ্ন দেখতে পাই যে একটা তীর ডানে একটা তীর বামে, তার মানে আমাদেরকে বুঝতে হবে যে সোজা কোনো রোড নাই, ডাইনে এবং বামে দুই দিকে যাওয়া যাবে। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। রোডের লাস্ট, এটা হচ্ছে ফুটপাত পথচারী পারাপার, তার রোডের লাস্টে একটা সাদা দাগ দেওয়া আছে লম্বা করে। এই সাদা দাগটা থেকে আমরা বুঝতে পারি যে এটার পরে আর কোনো গাড়ি যাইতে পারবে না, গেলেই হয়তো কোনো গর্তে পড়বে অথবা সমস্যা হবে। কিন্তু দেখবেন এই দাগ চলতে চলতে হঠাৎ করে দেখবেন আবার এই ধরনের কোনো দাগ আছে। যদি এই রকম কোনো একটু কাটা কাটা দাগ থাকে সিঙ্গেল দাগে, তাহলে এটা বুঝবেন এই বাসায় ওঠার জন্যই এই দাগগুলো দেওয়া। সরি, দেখতে পাবেন যে এটা এই জন্যই দেওয়া। আর হচ্ছে যদি একটু আপনি যদি এইভাবে দেখেন যে আপনি দেখে যাচ্ছেন চলে যাচ্ছেন, তাহলে আপনি যাইতে পারবেন না। কিন্তু এই জায়গায় এসে দেখেন আবার একইভাবে একটু কাটা কাটা, এটার মানে হচ্ছে এটা আবার এই বাসায় ঢোকার জন্য। এই জন্য আমরা যদি কোথাও কোনো জায়গা চলতে যেয়ে রোডের পাশে দেখি এমন কোনো সাদা লম্বা দাগ, কোনো জায়গা নাই, লাস্ট কোনো কাটা কাটাও নাই, একদম সোজা, তাহলে এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এর এই পাশে আমাদের যাওয়া সম্পূর্ণই নিষেধ। দেখেন আবার এই জায়গা আসছি, এই জায়গা আবার একটু কাটা কাটা পাচ্ছি, দেখেন এই বাসাটায় গাড়ি ঢোকার জন্য। আবার দেখেন এই জায়গা থেকে বন্ধ হয়ে গেছে, আর নাই, এটা আর নাই। আবার দেখবেন এমনি চলতে চলতে সামনে যে যদি আবার এমন কোনো কাটা পান, তাহলে অবশ্যই সে জায়গা চেয়ে দেখবেন ডাইনের সাইডেও একটা গেট আছে, এটা কাটা কাটা আছে। আর যদি কোথাও কোনো জায়গায় এরকম কাটা কাটা না থাকে, সোজা এরকম স্ট্রেট থাকে, তাহলে সেটাতে আমরা বুঝবো যে এর এই পাশে আমাদের গাড়ির চাকা যাওয়া সম্পূর্ণই নিষেধ, গেলেই গর্তে পড়তে পারে, ভাঙায় পড়তে পারে।
আপনারা হয়তো ভাবতে পারেন যে রোডের মাঝখানে শুধুমাত্র দুইটা সাদা দাগে সাদা রং দিয়ে মার্জিন করা থাকে, কিন্তু তা নয়। ইয়েলো কালারের রং দিয়েও মার্জিন করা থাকে। ডাবল মার্জিন থাকলে আমরা বুঝি যে আমাদের গাড়ি এই পাশের গাড়ি ওই পাশে যাওয়া সম্পূর্ণ নিষেধ, এই পাশের গাড়ি ওই পাশে যাওয়া সম্পূর্ণ নিষেধ, এবং যেটাকে আমরা বলি ওভারটেক নিষেধ। এটা ইয়েলো কালারের দাগও থাকতে পারে, সাদা কালারের দাগও থাকতে পারে। প্রিয় ভিউয়ার্স, এই যে দেখেন রং করা এবং ক্রসে যেটা ক্রসে রং করা থাকে এবং উঁচু জায়গা থাকে পুরা রোডটার উপর দিয়ে, এটাকে বলা হয় স্পিড ব্রেকার। স্পিড ব্রেকার সাধারণত আমরা দেখতে পাই এই এক ধরনের, যেটা উঁচুর উপরে রং করা, এবং কোনোটা দেখতে পাই যেটাতে রোডের উপরে রং করে স্পিড ব্রেকার বানানো। এই দেখেন সম্পূর্ণটা দেখা যাচ্ছে উঁচু জায়গা রং করা এবং ক্রসে রং করা, এটা একটা স্পিড ব্রেকার। এটাকে আমরা গাড়ি স্লো করার জন্য স্পিড ব্রেকার বলি আর কি, যেটাতে অবশ্যই গাড়ি স্লো করে পার হইতে হয়। স্পিড ব্রেকারটা আপনাদেরকে আজকে দেখাবো, যে শুধু উঁচু জায়গায় রং করা এবং উঁচু থাকলে সেটা স্পিড ব্রেকার, কিন্তু তা না। আবার রোডের উপরে সমান জায়গায় স্পিড ব্রেকার তৈরি করা আছে রঙের মাধ্যমে, রং দিয়ে কালার করে, সেটাও দেখাবো আপনাদেরকে আজকে। দেখেন উঁচু ছাড়াই, প্রিয় ভিউয়ার্স, রোডের উপরে রঙের মার্জিন দিয়ে, এটাকে আমরা বলি স্লো স্পিড ব্রেকার। দেখেন কয়েকটা দাগ দেওয়া আছে, এটাকে আমরা বলি স্পিড ব্রেকার। প্রিয় ভিউয়ার্স, যদি আমরা কোথাও কোনো জায়গায় রোডের মাঝখানে এরকম দাগ দেখতে পাই, তাহলে সেটা এই পাশে থেকে যাওয়া নিষেধ। এবং দেখেন একই দাগ এক পাশে সোজা, একসাথে একটু কাটা, তার মানে কি এটা আপনি ডাইনের গাড়িটা ওভারটেক করতে পারবেন, কিন্তু বামের গাড়িটা পারবেন না। এটাও তাই, সেম জিনিস। ডাইনের গাড়িটা ওভারটেক করতে পারবে ডাইনে থেকেই, কিন্তু আর যদি এটা আপনার হয় বামের গাড়ি হয়, তো সে ওভারটেক করতে পারবে না। আপনারা অনেক সময় দেখতে পান যে সাদা দাগও থাকে রোডের মাঝখানে, আবার লাল দাগও থাকে। প্রিয় ভিউয়ার্স, আমরা এই চিহ্নগুলো দেখতে পাই সাধারণত চৌরাস্তায়, যে জায়গায় গাড়িগুলো এই চিহ্নগুলো দেওয়া থাকলে আমরা সোজা যাইতে পারি, বামে যাইতে পারি এবং ডানেও যাইতে পারি। কিন্তু যদি কোথাও কোনো জায়গা দেখা যায় যে রোডের মাঝখানে ইয়েলো দাগ পুরাটা লম্বা দেওয়া, দেখেন পুরাটা লম্বা দেওয়া ইয়েলো দাগ, এটাতে কিন্তু ডানের গাড়ি বামেও যাইতে পারবে না, বামের গাড়ি ডাইনে যাইতে পারবে না। এটা একটা ডিভাইডার।